তুমি যদি কভু দেখা দাও হে রাসূল, তবে হবেই হবে জীবন আমার ধন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এ নয়নে অঝোর, দাও যদি দেখা সামান্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আপনার আমার স্বপ্নের যুগে দেখার তৌফিক দান করুন। একজন সাহাবী ছিল, বিশ্ব নবীকে ডাকার জন্য ঘরের ভিতরে চলে গিয়েছেন। নবী আমার ঘরের ভেতরে শুয়ে রয়েছে। নবী যেই জায়গার ভেতরে ঘুমায় ওই জায়গার ভেতরে একটা চৌকি রয়েছে, একটা খাট রয়েছে। এই খাটের পাওয়ার কাছে একটা কলসি রয়েছে। এই কলসির ভেতরে বিশ্ব নবী আমার রাতের বেলা পেশাব করে রেখে দিতেন। নবী আমার রাতের বেলা বাহিরে পেশাব করার জন্য যেতেন না, ঘরের ভেতরে পেশাব করে রেখে দিতেন। সাহাবী বিশ্ব নবীকে ডাকার জন্য ঘরে চলে গিয়েছে। ঘরে যাওয়ার পরে বিশ্ব নবীকে দেখতেছে, ঘরের ভেতরে বিশ্ব নবী নাই। নবীর চকির সাইড থেকে কি জানি একটা সুন্দর সুঘ্রাণ বাহির হচ্ছে, যে আতরের গ্রাণ পৃথিবীর বুকে কোথাও পাওয়া যায় না। এত সুন্দর আতরের সুঘ্রাণ দেখার পরে সাহাবী মগ্ন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করেছেন। হঠাৎ করে সাহাবী দেখতেছেন চকির সাইডে একটা পাত্র রয়েছে। এই পাত্রের ভেতরে কি জানি পানি রয়েছে। পানির মধ্য থেকে মিশকে আঙ্গুরের সুঘ্রাণ বাহির হয়। এই সাহাবী মনে করছে না জানি এটা কোথাকার পানি হতে পারে। সাহাবী বিশ্ব নবীর সমস্ত পানিগুলোকে খেয়েছে। নবী আমার ঘরের ভেতরে আসার পরে দেখতেছেন কলসিটা খালি হয়েছে। নবী আবার ডাকতে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, তোমাদের ভেতরে কে আমার ঘরের ভেতরে এসেছিল, কে আমার পেশাবগুলোকে খেয়েছো, তাড়াতাড়ি আমাকে বলো। একজন সাহাবী বিশ্ব নবীর সামনে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘরের ভেতরে এসেছিলাম, আসার পরে কলসির ভেতরে পানি দেখতেছি, আমি এই পানিগুলোকে অমৃত মনে করে খেয়ে ফেলেছি। নবী আমার মুস্কি মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, তুমি তো পানি তুমি খাও নাই, তুমি খেয়েছো আমি বিশ্ব নবীর পেশাবগুলোকে খেয়েছো। আল্লাহু আকবার বলে। বিশ্ব নবীর কি খেয়েছেন বাবা? পেশাব খেয়েছেন। পেশাব কখনো খাওয়ার জিনিস? জোরে বলেন। পেশাব কখনো খাওয়ার জিনিস নয়। সাহাবী পেশাব থেকে সুন্দর গন্ধ বাহির হচ্ছে, এইটা দেখার পরে সাহাবী পেশাবগুলোকে খেয়ে ফেলেছেন। নবী আমার সাহাবীকে কাছে ডাকলেন। ডাকার পরে সাহাবীকে ডাকতে বললেন, ও আমার সাহাবী, তুমি যে পেশাবগুলোকে খেয়ে ফেলেছো, এই পেশাবগুলোকে খাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে তুমি বিশ্ব নবীর পেশাবগুলোকে খেয়েছো। এই পেশাবগুলোকে খাওয়ার কারণে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার শরীর থেকে জান্নাতের সুন্দর সুন্দর আতরের সুঘ্রাণ বাহির করে দিতে থাকবে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর সাহাবীর শরীর থেকে আতরের সুঘ্রাণ বাহির হতে থাকে।
নবীর সাহাবী বিশ্ব নবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার পেশাব খাওয়ার পরে সামান্য পরিমাণ আমার অন্তরের ভেতরে ঘৃণা কখনো জমে নাই, কারণ আমি জানি বিশ্ব নবীর পেশাব যেহেতু আমি খেয়েছি, এই শরীরের ভিতরে আমার আল্লাহ কখনো জাহান্নামের আগুনকে লাগাইতে পারে না, আমার আল্লাহ কখনো আমাকে জাহান্নামে দিতে পারে না। এই কথাটা আমি জেনে আপনার পেশাবগুলোকে খেয়ে ফেলেছিলাম। নবী আমার ডাকতে বললেন, ও আমার সাহাবী, তুমি আমার পেশাব খাওয়ার কারণে ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে চলে যাবা। আল্লাহু আকবার বলেন। তুমি যদি কভু দেখা দাও হে রাসূল, তবে হবেই হবে জীবন আমার ধন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এ নয়নে অঝোর, দাও যদি দেখা সামান্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আপনার আমার স্বপ্নের যুগে দেখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর জবান খুলে বলেন না আমিন। বিশ্বনবী আমার বলেছেন, সাহাবায়ে কেরামের মহব্বত যেই ব্যক্তির অন্তরে থাকবে, আমি বিশ্বনবীর ভালোবাসা যেই ব্যক্তি অন্তরের ভেতরে রাখবে, নবী আমার বলেছেন, আমি বিশ্বনবীর ভালোবাসা রাখার কারণে, আমি বিশ্বনবীর ভালোবাসা অন্তরের ভেতরে থাকার কারণে, আমি বিশ্বনবী সুন্দর করে বলে দিলাম, যেই ব্যক্তি আমি বিশ্বনবীকে ভালোবাসবে, ওই ব্যক্তিকে আমি বিনা হিসাবে জান্নাতটা দান করে দিব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে সুন্দর করে আবার বলে দিয়েছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।